নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষণ আশায় জাহ্নবা পতয়ে নমঃ। পরমেশ্বর দাস দ্বাদশ গোপালের অন্যতম ছিলেন। ব্রজের অর্জুন সখা। 1478 খ্রিস্টাব্দে জন্ম। বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। পরবর্তীকালে তিনি চলে যান কোথায়? হুগলি তরা আটপুর অঞ্চলে, সেখানে শ্রীপাঠ স্থাপন করেন। মহাপ্রভু যখন বাংলাদেশে আসেন পুরী হতে, পানিহাটিতে তখন মহাপ্রভুকে দর্শন করে নয়ন জলে ভেসেছিলেন পরমেশ্বর দাস। তারপর আর সংসারমুখী হন নাই, চলে যান পুরীধামে এবং পরে নিত্যানন্দের আদেশে আসেন বাংলাদেশে এবং নিতাই চাঁদের সহচর হয়ে সর্বত্র নাম প্রেম প্রচার করেন এবং জাহ্নবা দেবীর সঙ্গে তিনি খেতুরির বৈষ্ণব সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। দণ্ডমোৎসবে নিতাই চাঁদের সঙ্গে ছিলেন। পরবর্তীকালে মা জাহ্নবার আদেশে হুগলির তরা আটপুর অঞ্চলে গোপীনাথের শ্রীপাঠ মন্দির স্থাপন করেন। পরবর্তীকালে গোপীনাথের নাম হয় শ্যামসুন্দর, এখন ওকে শ্যামের পাঠ বলে পরিচিত। অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এই পরমেশ্বর দাস। মৃত ব্যক্তির দেহেতে, নামের শক্তিতে মৃত ব্যক্তির দেহেতে প্রাণ আনতে পারতেন। জাহ্নবা দেবী যখন বৃন্দাবন যান, তখন বাগনাপাড়া রামায়ের সঙ্গে অর্থাৎ রামচন্দ্র গোস্বামীর সঙ্গে তিনিও যান বৃন্দাবনে এবং মা জাহ্নবার সঙ্গে সারা বৃন্দাবন পরিভ্রমণ করেন। এখনও তার হুগলি তরা আটপুর অঞ্চলে তার পাঠকে বলা হয় শ্যামের পাঠ বলে সেটি পরিচিত। জয়ন্তায়।